পরিবারে বসবাস করে রায়বাবু আর তার ছেলে বেশ সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছে তারা। ছেলেও তখন প্রাপ্তবয়স্ক। এমন অবস্থায় তার বিয়ের বাড়িতে বিয়ের পরিবেশ। কিন্তু কয়েক বছর পর বাড়ির বুড়ো বাবা যেন ছেলের বউয়ের কাছে বোঝা হয়ে উঠল। ওমা, বলছিলাম যে অমর কি অফিসে চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। সে তো তার টিফিনটা নিয়ে যায়নি। তাকে ফোন করছি, কিছুতে তো ফোনটা ধরছে না। সেটা আমি জানি না, সেটা আপনি নিজে গিয়ে দেখেন। আমার কাজের সময় চালাবেন না। কি করা যাবে? আমি না ভাই আমাকে অফিসে গিয়েই টিফিনটা দিয়ে আসি। সে তো সকাল থেকে কিছু খায়নি। অফিসের মধ্যে অমরকে খোঁজাখুঁজির চেষ্টা করছেন। অফিসের বাইরে তো কাউকে দেখছি না। কি করে যে পাই? এই দুজন দাঁড়িয়ে। বলছিলাম বাবু, আমার ছেলেকে একটু ডেকে দেন না। কে আপনি? আমি অমরের বাবা। অমর আমার খোকা। সে খুব ভালো, সে অনেক বড় অফিসে চাকরি করে। তাকে একটু ডেকে দেন না। আপনি অমরের বাবা? হ্যাঁ। হতেই পারে না, আপনি ফকির টকির কথা থেকে জোটে এসো। না, আপনি ভুল করছেন। না, চলুন তো, চলুন। চলে গেল। কাউকে তো দেখছি না। এই এখানে একটা দারোয়ান। বলছিলাম আমার খোকা একটু ডেকে দেন না। আরে যাও, ভিক্ষা দেওয়া হবে না, যাও। আরে আমি কোনো ভিখারি না। আমার খোকা এই অফিসে চাকরি করে। তাকে একটু ডেকে দেন না। আমার খোকা খুব ভালো, অনেক বড় চাকরি করে এই অফিসে, আমি জানি। কি নাম আপনার খোকা? আমার খোকার নাম অমর। অমর? হ্যাঁ। আচ্ছা, দাঁড়ান, আপনি ডেকে দিচ্ছেন। হ্যাঁ, যান। এইভাবে কিছুক্ষণ ধরে অমরের বাবা অফিসের বাইরে অপেক্ষা করতে লাগলেন। আর তখনই অমর এসে পৌঁছালো। আমার খোকা চলে এসেছে। খোকা, তুই তো বাড়ি আসার সময় কিছু খেয়ে আসিস নি রে, আর আসার সময় তো তুই টিফিনটা আনতে ভুলে গেছিস। তাই আমি ভাবলাম তোকে দিয়ে আসি। তুমি এই ড্রেসে কেন এসছো এখানটায়? তুই সকাল থেকে কিছু খাস নি রে খোকা, ফোন ধরছিস না। আমি তো বারণ করেছিলাম তোমাকে। না রে খোকা, তুই যদি না খাস তাহলে আমি বারণ করেছিলাম। এরকম ড্রেসে কেন এসছো? খোকা, এরকম ড্রেসে যদি আমাদেরকে দুজনকে দেখে আমার স্টাফগুলো, তাহলে আমাকে কি ভাবে বলো তো? খোকা দেখ, আমি তোর জন্য কত কষ্ট করে খাবারটা নিয়ে এসেছি। তুই খেয়ে নিবি। নে। রাখো তোমার খাবার। অফিসে পিজা পার্টি। আমি ক্যান্টিনে খেয়ে নিব। চলে গেল খোকা, চলে গেল আমার জন্য। খোকা মান সম্মান চলে যাবে না, এটা হতে পারে না। হয়তো খোকা একটু রেগে আছে, তাই এমন কথা বললো। না, আমার খোকা অমর না। এইভাবে অমরের অফিস থেকে তার বাবাকে ফিরতে হলো। তার পরের দিন সকালবেলা বাড়িতে দাদু ও নাতি মিলে খেলা করছে। এমন সময় তার বৌমার প্রবেশ। আমি ডাকিনি। আর আপনি কি বন্ধ করছে? জামা কাপড় তুলে দিচ্ছি, কেচে নিচ্ছে তো। আর হ্যাঁ, আমার বোন আসবে। বাবা, আজকে আমার শরীরটা বড্ড খারাপ। আমি ডালকে খেতে দেবো। শরীর খারাপ? সবকিছু গিলছে, তারপর আপনার শরীর খারাপ হচ্ছে? আর কাজের সময় শরীর খারাপ হয়ে যাচ্ছে আপনার। যান কাজগুলো করে দিন। কি আর করার, বৌমা যখন বললো খেতে দেবে না, কাজ তো করতেই হবে। দেখি চেষ্টা থেকে ওয়াশিং মেশিন দেয়নি। বাবুর দিন কাটে, কখনো বউয়ের বঞ্চনায়, কখনো ছেলের বঞ্চনায়।
ছেলে ও বউয়ের প্রবেশ। বলছি রাস্তায় আমার বোন এসেছে তো ওকে তো ঠাকুর করে আর আমাদের বাড়িতে তো কোনো এক্সট্রা ঘর নেই তো কি ভেবেছো ওকে নিয়ে? এখানে ভাবার কি আছে? তোমার বাবা তো একটা ঘর নিয়ে বসে আছে, দাঁড়িয়ে দাও না পুরোটাকে বৃদ্ধাশ্রমে। ঠিকই বলেছো। চলো চলো চলো। আজ আজ শরীরটা বড্ড খারাপ, একটু আরাম করি। হ্যাঁ খোকা, থাকবা না? কেন খোকা আমি তাহলে কোথায় থাকবো? কেন আমি আপনার বাড়িতেই বাবা থাকবো না। বৃদ্ধাশ্রমে? আমি বৃদ্ধাশ্রমে কেন? আমি বৃদ্ধাশ্রমে কেন যাবো মা? কারণ আমাদের বাড়িতে আমার বোন এসেছে আর তাকে সেখানে থাকতে দিতে হবে, আপনার ঘরটা থাকা করতে হবে। একদম। চলো। যাও নিয়ে যাও, বোনকে নিয়ে যাও। এইভাবে রায়বাবুর স্থান হয় বৃদ্ধাশ্রমে। বাড়ি ছেড়ে তাকে নিজের অপছন্দের জায়গা বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়। বৃদ্ধাশ্রমের মালিক তখন খাতা লিখছিল। খাতা লিখতে লিখতে সে হঠাৎ করে চোখে পড়লো কোন একজন ব্যক্তি তার বাবাকে নিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। আমি আমার বাবাকে নিয়ে এসেছি। এখন থেকে আপনি এখানটাই থাকবেন। হ্যাঁ বাবা, তুমি এখানটাই থাকবে। হ্যাঁ আমি আমি একা কি করে থাকবো? তোকে ছাড়া আমি বাঁচবো না রে খোকা, তোকে ছাড়া মরে যাবো। এখানটাই তুমি একা থাকবে না, তোমার সাথে অনেকে থাকবে। কিন্তু খোকা তোকে না দেখলে তো আমি বাঁচবো না রে। তোমার ব্যাগে আমার একটা ছবি রেখে দিয়েছি, ওটা দেখবা আর আমার কথা মনে করবা না বেশি। কিন্তু খোকা আপনি খোকা, এখানে দেখে নিন। তুই তুই ভালো থাকিস রে, আমি নিজের খেয়াল রাখিস। চলুন আপনাকে সবটা দেখিয়ে দিই। এইভাবে আশ্রমের মধ্যে রায়বাবু দিন চলা শুরু হলো। আশ্রমে আসার 1 বছর পর হঠাৎ দেখা যায় রায়বাবু তার ছেলের ছবি নিয়ে দুঃখ করে বসে আছেন। আজ আজ দেখতে দেখতে 1 বছর কেটে গেল। খোকা খোকা আজ আমাকে আসলো না। এখনো এই ছবিটা নিয়ে বসে আছো? জানেন জানেন রঞ্জন বাবু, আজকে আমার ছেলের এক বছর হলো এখানে রেখে গেছে। আজ একদিনও খোঁজ খবর নেয় না আমি কিভাবে আছি না আছি। রঞ্জন বাবু, তাকে ছাড়া তো আমি বাঁচতে পারছি না। ও আর আসবে না, তুমি যত চেষ্টা করো আর আসবে না। না রঞ্জন বাবু না, আমার ছেলে ঠিকই নিতে আসবে আমাকে। সবাই ওরকম বলে, কিন্তু কেউ আসে না। একবার যে এখানে রেখে যায় সে আর কোনোদিনও আসে না। রঞ্জন বাবু না, আমার ছেলে খুবই ভালো, দেখবেন ঠিক আমাকে নিতে আসবে। আমি তো ওকে অনেক বড় করেছি, অনেক ইঞ্জিনিয়ার বানিয়েছি তাকে, সে আমাকে নিতে আসবে রঞ্জন বাবু। সে আসবে না, সবাই ওরকমই করে। রঞ্জন বাবু, আপনি আমার ছেলেকে একবার ফোন করুন না তাকে। তারা করছে। বৃদ্ধাশ্রমের মালিক তার ছেলেকে ফোন করার চেষ্টা করছে, হ্যালো, কিন্তু বারবারই ফোনটা অসুস্থ। আমি একটু ব্যস্ত আছি, আমি এখন কথা বলতে পারবো না। ফোন কেটে দিল, ফোন ধরলো না কেন? যে কেন যে আমরা আশা বুকে রাখি, কেন যে আমরা ছেলেদের আশা বুকে রাখি, তারা আজও আমাদেরকে বুঝলো না। রঞ্জন বাবু, রঞ্জন বাবু, আমার ছেলেকে আরেকবার কল করুন না। রঞ্জন বাবু, আমার ছেলে এখনো ফোন ধরলো না। কেন যে আমার ছেলেরা আমাদেরকে এভাবে ফেলে রেখে যায়? রঞ্জন বাবু, আমার ছেলেকে ফোন করবেন, বলবেন জানো আমার লাস্ট এখান থেকে আমার লাস্ট এখান থেকে নিয়ে যায়, আমার মস্ত মানুষ মস্ত ফ্ল্যাটে যেন দেখাচ্ছি নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি।
ছেলে আমার অগাধ সময় আমার ঠিকানাটা বৃদ্ধাশ্রম